আসসালামু আলাইকুম বন্ধুরা, নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমার মেয়ের ভ্যাকসিন রয়েছে, ওকে ভ্যাকসিন করাতে নিয়ে যাচ্ছি। তোর তো খুব কষ্ট হবে আজকে। আর আমার ছেলে এখানে খুব খুশি, ওকেও আমি রেডি করিয়ে নিয়েছি ভ্যাকসিনের জন্য। আমার ছেলেকেও নিয়ে যাবো সঙ্গে করে। তো চলুন, আমি প্রতিদিন কী কী করি আপনারা দেখতে থাকুন। আমার ভ্যাকসিন করানো হয়ে গেছে, আমার মেয়ের ভ্যাকসিন লাগানো হয়ে গেছে। আমরা এবারে ফিরছি ঘরে। তো রাস্তায় আমাদের এই আখের জুস দেখতে পেলাম, আমরা তো দাঁড়িয়ে পড়লাম। আমার ছেলে আখের জুস খুব পছন্দ করে। ও যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখনই আমার ছেলে বলেছিল, পাপা আমি রাস্তায় দাঁড়িয়ে কিন্তু ওই আখের জুস খাবো। একটা কথা, ওকে যদি বাড়িতে নিয়ে যাওয়া হয়, পাপা যদি ওর জন্য নিয়ে যায় বাড়িতে আখের জুস খাওয়ানোর জন্য, ও পছন্দ করে না। ও এরকম দাঁড়িয়ে রাস্তায় এরকম খেতে পছন্দ করে। তো ঠিক আছে, আমরাও খেয়ে নিলাম, ও খেলো। প্রচুর গরম, আর চোখে মনে একটু বরফের টুকরো ফুকরো পড়েছিল হবে, ওই জন্য ওরকম করছিল। তো চলুন এবার আমরা ঘরে ফিরবো, দেখা হচ্ছে পরে। ঘরে পৌঁছে গিয়েছিলাম অনেক আগেই। তারপরে আর সেরকম পরিমাণে ভিডিও করতে পারিনি। মেয়ে তো ওর ভ্যাকসিন লাগানো হয়েছে, তো শরীরটা অত ভালো করছিল না, আর বাড়িরও কাজে ব্যস্ত হয়ে গেছিলাম মোটামুটি। তো সেরকমভাবে আর কোনো ভিডিও করতে পারিনি। তো বিকেল হয়েছে, ছেলে বায়না করছে ও নাকি পার্কে যাবে। তো এই যে রাস্তায় করে পার্কে নিয়ে যাচ্ছি। আর এখানে দোকানে গেছে, আমাদের এই ঘরের নিচে একটা ডগ থাকে, বেশ শরীর স্বাস্থ্য ভালো। ওকে মাঝে মধ্যে আমরা বিস্কিট রুটি এরকম কিছু দিই, যেগুলো বেঁচে যায়, তো ও খেয়ে নেয়। এখানে অনেকে এরকম করে। তো ওকে আজকে বলছে নাকি বিস্কিট খাওয়াবে। আর একটা কথা, আমি অনেক দিন হয়ে গেল আমার মেয়ে হওয়ার পর আমি এখন পর্যন্ত পার্কে কোনোদিন যাইনি। তো আজ অনেকদিন পর পার্কে যাচ্ছি। তো আমারও বেশ একটা হচ্ছে যে চল ঘুরে আসি। আমি অনেকদিন যাইনি, দেখে আসি। নাহলে আমার ছেলেকে নিয়ে আমি ওই পার্কের মধ্যেই খেলাতাম। তো এই যে ঢুকে গেলাম আমরা পার্কে। আমার ছেলে খুঁজছে, সেই ডগটাকে খুঁজছে কোথায় গেল। ওই ডগটাও এরকম বিকেল হলেও পার্কে চলে আসছে, জানি না কি মানুষের মতো ওরে। তো হচ্ছে খুঁজে পেয়ে গেছে ওকে, ওরকম ডাকছে ওকে। ওর নাম আছে, নির্দিষ্ট একটা নাম আছে ডগটার। নামটা আমি তো জানি না। আমাকে সত্যি কথা বলতে, আমাকে কিন্তু ডগ ওই কুকুর দেখে একটু ভয় লাগে। আমি পারি না কুকুরের সঙ্গে করতে। কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে। এর বাচ্চা ফাচ্চা আছে কুকুরটার, যে আমি খাওয়াতে পারছি না। আমার ভয় করে। আমি এমনি সামনে দিয়ে দিই, খেয়ে না, ঠিক আছে। কিন্তু আমি হাতে করে খাওয়ানো, ওর সামনে যাওয়া অতটা আমার দ্বারা হয় না। কুকুরকে খাওয়াতে আমার ছেলে খুব ভালোবাসে। আর এই কুকুরটা তো আমাদের ঘরের নিচে থাকে সবসময়তেই। তো আমার ছেলে, ওর তো নাম আছে বললাম, সেই নাম ধরে ডাকবে ওকে। আর ও কুকুরটা আমার ছেলে যখনই ডাকবে ও চলে আসবে। এই যে পার্কে ছিল, কোথায় এক কোণে বসেছিল, আমার ছেলেকে দেখেছে, ও ডেকেছে, চলে এসেছে। মনে হচ্ছে হয় না বাড়ির পোষ মারানো কুকুরের মতো, এরকম একে আমাদের লাইনে থাকে। তো আমাদের লাইনে যে ওকে ডাকবে এরকমভাবে ওর নাম ধরে ও চলে যায় তার কাছে। তো আমার অতটা লাগে না। কুকুরটা দেখতে খুব সুন্দর কিন্তু। আমার ছেলে কুকুরকে খাওয়ানো হয়ে গেছে মোটামুটি। এইবারে ওর ওখানে ওকে খাওয়ানো হয়ে গেছে। ও পার্কে এসে আগে ওর কুকুর, তারপরে এই যে খরগোশ, এগুলো খুব পছন্দ। কুকুরকে খাওয়ানো হয়ে গেছে, এবার এসেছে খরগোশকে খাওয়াবে। এখানে খরগোশকে এখান থেকে সবজি দেওয়া হয়, সেগুলো তো খাই। কিন্তু বিকেলে বাচ্চাগুলো আসে, এসে যেমন ঘাস খাওয়াই, ওরা খুব পছন্দ করে এবং খায়। আমরাও মাঝে মধ্যে আমরাও খাওয়াতে ভালো লাগে। অনেকগুলো খরগোশ একসঙ্গে সে জড়ো হয় যখন তার দেখাটাই তার একটা যে রূপ হয়, সেটা দেখতেই খুব ভালো লাগে। তো আমার ছেলেকে অল্প অল্প ওদেরকে খাওয়াবে, এরকম করে ওরাও খেতে থাকবে। মোটামুটি অনেক মাস পর আমিও পার্কে এলাম। তো আমারও পার্কটা ঘুরতে খুব ভালো লাগছে। পার্কে এদিক ওদিক অনেক বাচ্চারা খেলা করে, গাছপালা রয়েছে, এইসব এই যে খরগোশ, এইসব টুকিটাকি পাখিটাকি আওয়াজ। আমারও পার্কটা এসে বসে থাকতে একটু ভালো লাগে, বসে থাকতে। তো আজ মোটামুটি কয়েক মাস পরই আমি পার্কে এলাম। তো আমারও মনটা পুরো ফ্রি হয়ে গেল। আর আমার ছেলে তো আপনারাই দেখতে পাচ্ছেন আমার ছেলে কতটা খুশি হয়েছে। অবশ্য ও প্রতিদিনই আসে, এমন না যে ও আসে না, প্রতিদিন আসে। তবুও ওর প্রতিদিন আসলে ও খুব আনন্দিত হয়। তো ওকে প্রতিদিনই নিয়ে আসার চেষ্টা করা হয়। আমি নিয়ে আসি না, পাপা নিয়ে আসে প্রতিদিন। তো আজকেও আমি এসেছি সঙ্গে।
যে খরগোশগুলো কত সুন্দর, কতগুলো খরগোশ দেখুন। আমি যখন ছিলাম দেখে গেছিলাম, সে শীতের টাইমে দেখেছিলাম আমি, তখন অল্প ছিল, মানে শুধু এত বাচ্চা ফাচ্চা ছিল না। এখন বাচ্চা ফাচ্চা হয়ে অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলোই খরগোশ হয়েছে। ও বলছে পাপা আমাকে আরও ঘাস এনে দাও, মানে ঘাস এনে দাও, আমি আরও খাওয়াবো, এরকম বলছে ও। তা আমরা বলছি ওকে খাওয়াতে হবে না, চলো চলো, তো ও শুনছেই না, মানে ও এক জায়গায় দাঁড়িয়ে পড়লে ওখানে থাকতে চায়, অন্য জায়গায় যেতেই চায় না। তো চলে এসেছি অন্য জায়গায়। আর এই যে এইটা অনেকটা উঁচু, আমার ছেলে কিন্তু মানে এইটা চড়তে খুব ভালোবাসে, এই নিচে থেকে একদম উপরে চড়বে ও, একাই চড়বে, মানে এমন না যে আমরা উঠে দেবো, ও চড়বে, ভালোবাসে ও খেলতে। তো বারণ করা যে বাপ্পা তুমি চড়ো না, পড়ে যাবে, এরকম। ও শোনে না আমার কথা, ওর ভালো লাগে খেলতে, আর ও খুব খুশি হয়েছে সত্যি কথা বলতে। পার্কে আসলে তো সব বাচ্চারাই খুশি হয়ে যায়, কে না খুশি হয়, সব বাচ্চারাই তো খুশি হয়ে যায়, আর আমাদেরও মনটা বেশ ফ্রি হয়ে যায়। হয়ে গেল ওখানে খেলা, এবার দৌড়ে দৌড়ে এখানে চলে এসেছে, এই যে এখানে এবার ও ঘুরবে। ওকে এখানে बाय करो। क्या करोगे आप? हाँ, अच्छा। जुनू कहाँ चल गया बेटा? जुनेद इधर देखो, लिसन लिसन, इधर देखो ना पापा। हाय, घूम रहा है ये? अच्छा वो क्रिकेट वाला घूम रहा है क्या? डोंट पुश बेटा। नीचे आ जा अब्बू, नीचे आसो। इधर পার্কে আমাদের ঘোরা হয়ে গেল, মোটামুটি সন্ধে হয়ে গেছে, এবার আমরা ঘরে ফিরছি। ঘরে ফেরার পথে আমার ছেলে আইসক্রিম নেবে, তো ওকে আইসক্রিম, মানে ও আইসক্রিম, অন্য আইসক্রিম পছন্দ করে না, ওর এই আইসক্রিমটা খুব ভালো লাগে, যেটা হচ্ছে কুলফি আইসক্রিম। কুলফি আইসক্রিম পেলে খুব খুশি। পাপা ওকে জিজ্ঞেস করছে যে তুমি খুশি, বলছে হ্যাঁ খুব খুশি, ডান করে দিল। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে খোদা হাফেজ।